গোপনে সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দল বিএনপির কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা করে ইতিমধ্যে নিজেদের গেরিলা শক্তির জানান দিয়েছে দলটি। গোয়েন্দা সূত্র বলছে, সরকারকে বেকায়দায় ফেলতে ধারাবাহিকভাবে সারা দেশে বিচ্ছিন্ন নাশকতার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে জুলাই অভ্যুত্থানে পরাজিত এই গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় কক্সবাজারেও দলটির পরিত্যক্ত কার্যালয় সচল এবং প্রশাসনকে ব্যতিব্যস্ত রাখার কৌশল হিসেবে চোরাগুপ্তা হামলার প্রস্তুতি নিয়েছে দলটি। আর এই পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জুলাই আন্দোলনের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম চালানোর দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের নিম্ন সারির কিছু নেতা। সাথে রয়েছে বিপুল অঙ্কের টাকার যোগান। কক্সবাজার জেলার ইশতিয়াক রাশেদ কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন কোকা, তার নেতৃত্বেই কক্সবাজারে গোপনে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সদস্যরা। 5 আগস্ট পরবর্তী কক্সবাজারে বেশ কিছু জটিকা মিছিল, পোস্টারিং এবং গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এসবের নেতৃত্বে দৃশ্যত মোনাফ সিকদারকে দেখা গেলেও নেপথ্যে মূল মাস্টারমাইন্ড ছিল ফিরোজ উদ্দিন কোকা। সর্বশেষ গেল 21শে ফেব্রুয়ারি তার আপন ভাই আওয়ামী লীগ নেতা আজিজ বাঙালির ছেলে ফাহাদ এবং অপর ভাই রমজান আলীর ছেলে আবিদ নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে তৎপর হতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। আটকের পর এক জিজ্ঞাসাবাদে জানায়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অপব্যাখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ সংগঠনের কাজে ব্যবহার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, ফিরোজের গেরিলা মাস্টারম্যান হয়ে ওঠার নেপথ্যে রয়েছে সাবেক ইসি ও স্থানীয় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন। বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় তিনি বছর খানেক ধরে কারান্তরীণ। কারাগার থেকেই যাবতীয় দিক নির্দেশনা দিয়ে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন জুলাইয়ের অন্যতম এই ঘাতক। তারই হয়ে মাঠে কাজ করছে জুলাই হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে ফিরোজ বর্তমানে হেলাল উদ্দিনের মামাতো ভাই ও এস আলমের কর্মকর্তা মকসুদের বাড়িতে আত্মগোপন করে আছেন। তবে মকসুদের দাবি, ফিরোজ তার বাসায় নিয়মিত নয়, মাঝে মাঝে অবস্থান করেন। আপনি তো এস আলমে আছেন না? হ্যাঁ। কোন পোস্টে আছেন? আমি ম্যানেজার পোস্টে আছি। শুনতে পাচ্ছি সে আপনার শেল্টারে আছে। আমার শেল্টার করতে তো উমরা করতে গেছে। আমি তো সৌদি আরব গেছে। সৌদিতে এখনো ফিরে নাই? না, ফিরে না। এমনি মাঝে মধ্যে আসতে মাঝে মধ্যে আসতে। আপনার আত্মীয় মনে হয়? আমার আত্মীয় না, আমার ওয়াইফের দিকে জানি না। আমি ওনার সাথে বিরোধীদের সাথে তো আমার একটু বেশি ইয়ে না। কি জন্য আপনি কি বেশি পথে রাখছেন বলেন? ও তো সৌদি আরব চলে গেছে। সৌদি আরব গেছে কতদিন আগে? ডিসেম্বরে, গত বছর ডিসেম্বরে। না, এমনিতে সে তো আপনার ওইখানেই ছিল দীর্ঘদিন, এখনো আছে, এই ধরনের একটা তথ্য আছে আর কি। না, আমার এখানে নেই। সমুদ্র বেলার হাতে আসা ফিরোজের আরো কিছু গোপন তৎপরতার স্থির চিত্র ও তথ্য যাচাই করে জানা যায়, বিদেশে পালিয়ে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের পলাতক কমান্ড ইন চিফ সাদ্দাম হোসেন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের সাথে সম্প্রতি বিদেশে গিয়ে দেখা করে বিপুল সংখ্যক টাকা নিয়ে এসেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী ফিরোজ যে কোনো মূল্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় চালু করতে মরিয়া হয়ে উঠেছে। এ লক্ষ্যে সে গোপনে সহিংসতা পরিহার করে ভেতরে ভেতরে সুসংগঠিত হওয়ার কাজ করছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি মনে করছেন সচেতন মহল। গেল 21শে ফেব্রুয়ারি যে 2 কিশোর আটক হয়, তারা ছিলেন এই ফিরোজের অনুসারী। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এবং অনলাইনে বিভিন্ন ভিডিও কন্টেন্ট দেখে তারা ভুলভাবে বড় ভাইদের পাতানো ফাঁদে পা দিয়েছেন। তবে ফিরোজের দাবি, তিনি মকসুদকে চিনেন না, মকসুদের বাসায় কখনো তিনি অবস্থান করেননি বলেও দাবি করেন ছাত্রলীগের এই সাবেক নেতা। আচ্ছা, মকসুদ সাহেবের বাড়িতে তো দীর্ঘদিন আত্মগোপনতা ছিলেন, জানার কারণ কি? এটা নোয়া ছিলেন? না বলতে আলের আন্তর্জাতিক মারি অথবা তো বাইপুত্র তো পুরো বইনিতে কি করছি তাই নো ছিলাম তো সব। আর আই অনর নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ হয়নি, তাদের জনবল সংকটও স্থায়ী হয়নি। অর্থায়ন বন্ধ হলে এদের অপতৎপরতাও কমে যাবে। অর্থায়ন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে পরামর্শ তাদের। যদি আবারও জুলাই কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের মতো সহিংস কর্মকাণ্ডে ফিরে আসে, তবে বাংলাদেশের জন্য তা বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে বলে অভিমত বিশিষ্টজনদের। নিউজ ডেস্ক, সমুদ্র বেলা।